আহলান সাহলান মাহে রমাদান। শুভ শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে তোমাদের যারা নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আজকে এই ভিডিওটি। নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের কাটমার্ক কত হয়েছে, অর্থাৎ ফার্স্ট মেরিটে তোমাদের কাটমার্ক কত হয়েছে, সেকেন্ড মেরিটে তোমাদের কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারো, কত স্কোর থাকলে তুমি চান্স পেতে পারো, এবং কি তোমার ফার্স্ট মেরিটে তোমার কীভাবে ভর্তি হতে হবে এবং ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, এছাড়া তোমাদের যেসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ কলেজ বিষয়টি নিয়ে, এবং কি তোমার মাইগ্রেশন বিষয়টি নিয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তোমার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তোমার প্রয়োজনীয় কাগজপত্র যদি তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে না তোমার যে কলেজটি এসেছে সেই কলেজে জমা দিতে পারো, তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। তোমাদের অনেকেই প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার বর্তমান যে কলেজটি এসেছে সেই কলেজে কি আমি ভর্তি হব কি হব না, কারণ এই কলেজটি আমার পছন্দের না। তখন তোমার কি করণীয়? তো চলো শুরু করি মূল আলোচনা। তোমার যে কোর্সটি তোমার রয়েছে, তোমাদের নার্সিংয়ে 3টি কোর্স রয়েছে: বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারি নার্সিং। 3টি কোর্সে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং 3টি কোর্সের কিছু কাটমার্ক রয়েছে। ফার্স্ট মেরিটে কাটমার্ক বিএসসি নার্সিংয়ে 124.35, কোটাতে 109.05, ডিপ্লোমা নার্সিংয়ে তোমাদের 109.85, কোটাতে 96.4, মিডওয়াইফারি নার্সিংয়ে তোমার 99.95 এবং কোটাতে 95.35। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের কাটমার্ক। এবার আসি তোমার গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের কবে, যারা তোমরা উত্তীর্ণ হয়েছে প্রথম মেরিট লিস্টে, তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে? তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল, অর্থাৎ 5 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। এই নির্দিষ্ট তারিখের ভিতরে তুমি যদি ভর্তি না হও বা না হতে পারো, তবে কিন্তু তুমি পরবর্তী কোনো নার্সিংয়ে তোমার এবছর তুমি আর কোথাও ভর্তি হতে পারবে না। এবার আসি তোমার ভর্তি গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে। নার্সিং ভর্তি পরীক্ষার সরকারি নার্সিংয়ের তোমাদের ভর্তি, কলেজের ভর্তি শিক্ষার্থী তোমার শুরু হচ্ছে 5 মার্চ এবং শেষ হচ্ছে 15 মার্চ। এছাড়া তোমাদের সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনে আবেদন শুরু 5 মার্চ এবং শেষ হচ্ছে 15 মার্চ, অর্থাৎ একসাথে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে এবং একসাথে তোমাদের মাইগ্রেশনের কার্যক্রম শুরু হচ্ছে। তো এখন মাইগ্রেশন বিষয়টা তোমাদের কি নিয়ে বোঝায়? মাইগ্রেশন বিষয়টা হচ্ছে তুমি বর্তমান যে কলেজে এসেছো, অর্থাৎ যে কলেজে তুমি পেয়েছো চান্স, তুমি কি এই কলেজে পড়তে ইচ্ছুক না ইচ্ছুক না। এটা হচ্ছে তোমাদের মাইগ্রেশনের কি বিষয়, অন এবং অফ। যারা মাইগ্রেশনে এই কলেজে পড়তে ইচ্ছুক তারা কি করবা, সুন্দর করে গিয়ে মাইগ্রেশন অফ করে দিবা, কারণ তোমাদের মাইগ্রেশন অটো অন হয়ে থাকে। এবং যারা পড়তে ইচ্ছুক না তারা গিয়ে মাইগ্রেশন অন রাখবা, এবং অন রাখার ফলে তোমার কি হবে, তুমি আবার 5টি কলেজ চয়েস দিতে পারবা। অর্থাৎ যে কলেজে তুমি ফার্স্ট এখন অ্যালটমেন্ট পেয়ে গেছো, লাস্টে সেকেন্ড মেরিট লিস্টের জন্য, সেকেন্ড মাইগ্রেশনের জন্য তুমি 5টি কলেজ চয়েস দিতে পারবা। সেই কারণে তার ফলে তোমার যখন দ্বিতীয় মেধার দিকে প্রকাশ করবে এবং প্রথম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করবে, তখন তোমার কলেজ চেঞ্জ হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসি বেসরকারি কলেজ ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে। বেসরকারি কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে তোমার 20 এপ্রিল থেকে এবং শেষ হবে তোমার 6 মে, অর্থাৎ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্লাস শুরু হচ্ছে 6 মে 2026, অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হবে কবে? 6 মে। এবার আসি পরবর্তী মেরিট লিস্টের জন্য তোমার কি করণীয়। পরবর্তী অর্থাৎ প্রথম লিস্টের সুযোগ না পেলে তোমার হতাশ হওয়া যাবে না। পরবর্তী মেরিট লিস্টের কাটমার্ক কমানোর প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট মেরিট লিস্টে তোমার কত কম কাটমার্ক রয়েছে, এরপরেও তোমার আরও কম কাটমার্ক হবে। এখন ভাইয়া তোমার কি করণীয়, কাটমার্ক কি কমবে না সে বিষয়টি তোমাকে নিয়ে একটু আলোচনা করি। এখনও গুচ্ছভর্তি পরীক্ষার রেজাল্ট হয়নি, অর্থাৎ পরীক্ষাই হয়নি। তোমাদের নার্সিংয়ে যারা রয়েছে তোমরা অবশ্যই সবাই কলেজ চয়েস দিয়ে রাখবা। অর্থাৎ যারা উত্তীর্ণ হয়েছে সেকেন্ড টাইম দিয়ে তোমাদের রয়েছে, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমি কি করব, তোমাদের নার্সিংয়ের সকল আপডেট তোমাদের কাছে পৌঁছে দিব সবার আগে। তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, তোমার এই ভাইয়া তোমার কাছে সমস্ত আপডেট পৌঁছে দিবে। এবার যে বিষয়টি, তোমার ভর্তির জন্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে, যেগুলো না হইলে নয়, তোমার 1 কপি ছবি, প্রশংসাপত্র যেটা তুমি কলেজ থেকে উঠাইতে পারবা, মেডিকেল ফিটনেস যেটা তুমি যে কোনো ডায়াগনোস্টিক অফিস বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিতে পারবা, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যেটার মাধ্যমে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে নার্সিং ভর্তি পরীক্ষা, সেটি, এসএসসি ও এসএসসি নম্বরপত্র অরিজিনালটি লাগবে, এসএসসি এবং এসএসসি সনদপত্র, নাগরিক সনদপত্র অর্থাৎ তোমার ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ থাকলে সেটি তোমার লাগবে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমার ভাইকে
সাবস্ক্রাইব করে রাখো তোমার পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী আপডেটের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।